আচ্ছা, একটা ব্যবসা যখন আমরা শুরু করি, এখানে কি আমাদের অনেক মূলধনের প্রয়োজন হয় নাকি? একদমই না। এই বিষয়টা একটু দর্শকের সাথে শেয়ার আমি কি করেছি, আমি কিন্তু কখনোই আমার হাজবেন্ড বা আমার বাবা মা কারোর কাছ থেকে আমি কখনো টাকা নিয়ে কোনো কাজ করিনি। আমি আমার জমানো টাকা থেকে অল্প পরিমাণ টাকা দিয়ে প্রথমে যে টাকাটা আর্ন করেছি ওটাকে আবার রোল করেছি, মানে ওই ওইটাই কাজে লাগিয়েছি। হ্যাঁ, আমি ওটাকে পুরোটা খেয়ে ফেলি না। ওই টাকাটা দিয়ে আমি মানে প্রথমে শুরু করেছি 2000, ওখান থেকে যা আর্ন হয়েছে মনে করো আরো 1500, কত 3500 বা 4000, ওটাকে আবার করেছি 10,000, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 15,000, 15,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1.5 লাখ। মানে আমার টাকাটা আমি আস্তে 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 রোল করেছি, যেহেতু আমার সংসারের প্রতি কন্ট্রিবিউশনটা তখন আমার লাগতো না। না না, কারণ ভাইয়া তো একটা ভালো পজিশন, উনি খুব ভালো পজিশনে আছেন, আমার তখন লাগতো না। তবে এখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু গত 3 বছর ধরে আমি সংসার একটু করে কন্ট্রিবিউট করি, এবং আমার টাকা আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার সামাজিকতা, এভরিথিং আমি আমার টাকা দিয়ে করি। বাহ, দারুণ। দর্শক, আপু কিন্তু মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে উনি ব্যবসায় নেমেছিলেন, আজ কিন্তু ওনার কাছে লক্ষ লক্ষ টাকা। এটা হয়েছে আপুর বুদ্ধিমত্তার কারণে আমি বলবো, কারণ তিনি যে আর্নটা করেছেন সেটা কিন্তু পুরাটা তিনি সে মানে কি করব খরচ করে দেয়নি, ওইটাই রেখে ওইটা দিয়ে আবার উনি আরো পণ্য কিনেছেন। এভাবেই কিন্তু ওনার বিজনেসটা বড় করেছেন উনি।